চাকরির বাজারে যখন একজন চাকরিজীবীর সাথে সুন্দরী মেয়ের বিয়ে হয় বা স্ট্যাটাস মিলাতে গেলে অনেক হিসাব নিকাশ থাকে, সেই হিসাব নিকাশে যখন পিছিয়েছিলাম, তো ঠিক তখন আমার কোনো এক বিশ্ববিদ্যালয়ের এক ছোটো ভাই, তার একটা কথা, তার একটা বাণী, অমীয় বাণী আমার কানে আসে এবং আমি অনেক অনুপ্রাণিত হই এবং উৎসাহ নেই। তো সম্ভবত সে এভাবেই বলছিল যে আমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমাদের চাকরি না হবে তো কাজ চাকরি হবে। আর আমাদের যা লেখার স্টাইল, আমরা যা লেখি ইংলিশে, অসাধারণ লেখা লেখি। তো আমি একটু এখান থেকে অনেকটা অনুপ্রাণিত হই যে না, চাকরি আমারটা হবে। তো আলহামদুলিল্লাহ অবশেষে একটা চাকরির মুখ দেখলাম, নতুন প্রতিষ্ঠানে যোগদানও করলাম। আর এই চাকরি পাওয়ার পরেই কিন্তু সম্পর্ক বদলে গেল একটি পলকে। এরকম তো একটা গান আছে না, ঠিক সেই গানের মতো যেন 144 ডিগ্রি বা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু সব কিছু ঘুরে গেল। তো সবার আগে কিন্তু সেই ছোটো ভাইটার কথা মনে পড়ছে, যে বলছিল যে আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের চাকরি না হবে তো কার হবে, আমাদের যা লেখার স্টাইল। তো চাকরি বাকরি হওয়ার পরে আমার অনেক ছোটো ভাই যারা পাশে ছিল, শুরু থেকেই তারা ছিল আমার সঙ্গী হিসেবে। তো তাদের কাছে অনেক অ্যাপ্রিসিয়েট আমি পেয়েছি। কিন্তু এর বাইরেও যারা হয়তো আশা করে নাই বা যারা দেখতো যে না ছেলেটা বেকার, অনেকে নিষেধও করতো যে না ওর সাথে বেড়াইস কেন বা টিয়ে করতো। হ্যাঁ, তো তাদের আচরণ দেখলে কিন্তু মানে অবাক হওয়ার মতো। যারা এতদিনে ব্যবচ্ছেদ করতো, হ্যাঁ, অপারেশন করতো, অপারেশন থিয়েটারে নিত, এটা সেটা, কেউ একজন বলতো যে তোমার কি মেধা কি তুমি কম কাজে লাগাও, তারপরে কেউ বলছে যে চাকরি হচ্ছে না কেন, নানান ধরনের যে প্রশ্নগুলো, তার মধ্যে তাদের তো বললাম যে আচরণ চেঞ্জ হয়ে গেছে। তো এটা সিরিয়াস কোনো ভিডিও না, এমনিতেই ক্যামেরার সামনে দুটো কথা, এবং একমাত্র উদ্দেশ্য সেই ভাইটির উদ্দেশ্যে যে বলেছিল আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের চাকরি না হবে তো কাজ। তো তারা, আমার ছোটো ভাই যারা আছে, যারা চাকরির জন্য চেষ্টা করতেছে, তাদের জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ সবারই চাকরি হবে।